কক্সবাজার বড় বাজারের রাস্তার পাশে ছোট্ট একটি পানের দোকানে ছিলেন রহিমুল্লাহ। ছোট্ট পানের দোকান থেকে আজ কয়েক কোটি টাকার মালিক রহস্যজনক পানের দোকানদার রহিমুল্লাহ। পানের দোকান ছাড়া দৃশ্যমান কোনো ব্যবসার চাকরি না থাকলেও পেশকারপাড়া এলাকায় কোটিপতির তালিকায় রয়েছে এই পানের দোকানি। হঠাৎ কয়েক বছরের ব্যবধানে তার আমূল পরিবর্তনে বেশ অবাক রহিমুল্লাহর দোকানে চাকরি করা কর্মচারীও। আমার নাম গুরামিয়া। আমি রহিম ভাইয়ের দোকানের মধ্যে বেশি চুড়তা এতে চুরি করছিলাম 5 বছর হইল। তো কিন্তু চুরি সারি দিয়ে 3 বছর হয়ে তো এখন ফোনিত দিয়ে রহিম ভাইয়ের নাকি গুড়ি বেশিয়ে গত্তর বাইন্দে জায়গা সম্পত্তি বহুত কিছু হইয়ে তো আয় বাদে হইয়ে ধীরে। বছর খানেক আগেও আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রহিমুল্লাহর পেছনে রয়েছে মাদকের তকমাও। বড়বাজারে পানের দোকানের আড়ালে তার মাদক কারবার চলে পাইকারি দামে। পানের দোকানের আড়ালে আলাদিনের চেরাক পাওয়া ওয়ার্ড আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত রহিমুল্লাহ এখন নিয়ন্ত্রণ করছে কক্সবাজার পৌরসভার বড়বাজারটি। পানের দোকানের আড়ালে মাদকের গডফাদার বনে যাওয়া রহিমুল্লাহ এখন বড়বাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও। কাঁচা মাছ ও শুটকির গাড়িতে করে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ইয়াবা সাপ্লাইয়ের জনশ্রুতি রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজ এলাকায়ও বিভিন্ন চিহ্নিত খুচরা মাদক কারবারিদের পাইকারি দামে ইয়াবা বিক্রি করে থাকার তথ্য রয়েছে রহিমুল্লাহর বিরুদ্ধে। রহিমুল্লাহ তো পাইকারি লোল, খুচরা পাইকারি লোল, ইয়াবা খুচরা বেশি। পানের দোকানের আড়ালে কৌশলে মাদক কারবারে জড়িত থাকলেও তেমন প্রশাসনের নজরে আসেনি রহিমুল্লাহ। মাদকের টাকায় পেশকারপাড়া এলাকায় হঠাৎ করে 5তলা ফাউন্ডেশনের ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করায় অবাক এলাকাবাসীরাও। পেশকারপাড়া ভিতরে রহিমুল্লাহ বেশি আগের মানে কি অত্তর বা তত্তর খাইলেও পারে এতরা বেশি অসহায় আছিল পানের দোয়ান করত। এখন পেশকারপাড়া ভিতরে এতরা বিল্ডিং করে এখন এতরা চারিমিকি এতরা জায়গা, চারিমিকি এতরা সম্পত্তি, এখন এতরা পয়সা ভাইয়া হরে না হইলে ভাই যে মাল লাগে জানে। মাদকের টাকায় বড়বাজারে কয়েকটি মুরগির দোকান ছাড়াও শুটকির দোকানও হাতিয়ে নেন তিনি। পেশকারপাড়া এলাকায় কিনেছে কয়েক কোটি টাকার জমিও। ছোট্ট একটি পানের দোকান থেকে রহিমুল্লাহর হঠাৎ বিলাসবহুল জীবনযাপনে তাক লাগিয়েছে এলাকায়। নুরুসন আর বন্ধু বাইল্লা হালার বন্ধু আর বাক্কালে হাল মাছ আছে তো এখন পয়সাও কি হইব ফার দোয়ান মরে গিয়ে মরণের পরে ফোন দিয়ে এখন ফার দোয়ান তার দোয়ান করতো। তো এখন দেখি দিয়ে এখন কিছু আছে ফার দোয়ান তার ফারের দোয়ান করি এখন আল্লাহ দিলে পয়সা করি এখন যথেষ্ট কি বিয়া পয়সা ফুরাই গিয়ে বিল্ডিং ফুরাই গিয়ে আল্লাহ দিলে এখন সম্পত্তি খেয়ে ভাইয়ে আল্লাহ জানে একটা ফারের দোয়ান করি না আল্লাহ। তার এই কৌশলী মাদক কারবার হালাল করতে মাঝে মাঝে আশ্রয় নিতেন আওয়ামী লীগ নেতাদের সাথে। নিয়মিত ফুলের শুভেচ্ছা জানাতেন নৌকার মনোনীত কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমানকে। কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা সিরাজুল মুস্তাফার সাথে মাদক কারবারি রহিমুল্লাহ বিভিন্ন সময় যোগ দেন আওয়ামী লীগের প্রচারণায়। একই সাথে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের আস্থাভাজন হয়ে ওঠেন রহিমুল্লাহর আরেক ভাই সরোয়ার করিম স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বেশ দাপটে ও বেপরোয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সরোয়ার করিম ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন। আওয়ামী লীগের আমলে বড়বাজার ও পেশকারপাড়া এলাকায় বেশ দাপট দেখাতেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সরোয়ার ও তার ভাই মাদক কারবারি রহিমুল্লাহ। বহু বিতর্কিত রহিমুল্লাহ এখন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন বিএনপির দিকে। যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সাথে ছবি তুলে দিচ্ছেন নানান পোস্ট। অথচ আওয়ামী লীগের আমলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মেয়র মাহবুবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে স্বেচ্ছাসেবক লীগ নেতা সরোয়ার ও মাদক কারবারি রহিমুল্লাহ লুটপাট সহ বেশ দাপট দেখান বড়বাজারে। তাদের এসব অপকর্ম ও মাদক কারবারের বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে শিরোনামও উঠে আসে, যেখানে রাজনৈতিক নেতার ছায়াতলে মাদক সম্রাট রহিমুল্লাহর শূন্য থেকে কোটিপতি হওয়ার গল্পের বর্ণনা দেওয়া হয়েছে। তবে এসব বিষয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা বলেন রহিমুল্লাহ। জি ভাই, এগুলি আমি আইনি প্রক্রিয়ায় আছি এখন। পুলিশ প্রশাসন সব কিছু অবগত আছে, এরা তদন্ত করছে। আমি নাই যে তার জন্য আইনি প্রক্রিয়ায় গেছি প্রমাণ করার জন্য আমি প্রশাসনকে চ্যালেঞ্জ করছি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।